জীবনে আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছি, অনেক চিকিৎসা করেছি, অনেকে হেকিম বৈদ্যর কাছে গিয়েছি, আমি অনেক অনেক চেষ্টা করেছি, তথাপি আল্লাহ পাক আমাকে কোনো আওলাদ দেননি। ও আমার পীর, আমি আপনার খবর পেয়ে এসেছি, হুজুর আমাকে একটু তাবিজ তাদবীর করে দিন, আল্লাহ পাক যেন আমাকে একটা আওলাদ নসিব করেন। অনেকে জান না, হ্যাঁ, আজও বহু মানুষ যায়। আর যারা বিবাহ জীবনে, দাম্পত্য জীবনে যাদের আওলাদ হয়নি, তারা কষ্টটা ভালো রকম বুঝতে পারে যে সন্তান না হওয়ার কষ্টটা কেমন। কথা ঠিক না ভুলবো? এর যন্ত্রণা আলাদা। আল্লাহ আমাদের সকলকে নেক আওলাদ নসিব করেন, বলিন আল্লাহুম্মা আমিন। যাদের আওলাদ হয়নি তাদের মনের দুঃখটা শুধু তারাই জানে, অন্য কেউ বুঝতে পারবে না। ওই মানুষটা হুজুর কিবলার কাছে গিয়ে বলতে লেগেছেন, হুজুর গো, দীর্ঘ 12টা বছর দাম্পত্য জীবনে আমার কোনো আওলাদ নসিব হয়নি, হুজুর একটু আমাকে তাবিজ তাদবীর করে দিন, আল্লাহ পাক যেন আমাকে একটি আওলাদ নসিব করেন। ও আমার পীর, আল্লাহ যদি আমাকে আপনার তাবিজের ওসিলায় আওলাদ নসিব করেন, তাহলে আমি ওয়াদা করছি আপনার এই বাড়ির সামনের মসজিদটাতে আমি সুন্দর টাইলস লাগিয়ে দেব। কি লাগাবে? টাইলস লাগাবে। আগেকার যুগে যে টাইলস গুলো অনেক পুরনো মসজিদে আজও পাবেন। হুজুর কিবলা হ্যাঁ না কিচ্ছু বলেননি, হ্যাঁ না কিচ্ছু বলেননি। বাবা তাবিজ করবে, আচ্ছা এসো বসো। সব শুনে নিয়ে সেই মোতাবেক হুজুর তাদবীর করে দিলেন, দিয়ে বললেন বাবা যাও, আল্লাহর উপরে ভরসা রাখো, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। একবার জোরে হয়ে না সুবহানাল্লাহ। সন্তান কে দেন? ছোট হুজুর দেন? সন্তান আল্লাহ দেন। অনেকে আবার মাজারে গিয়ে চাইব, হ্যাঁ খাজা পীর আমাকে একটা ছেলে দাও। অনেকে তো সিলসিলায় মুজাদ্দিদে জামান দাদা পীরের সিলসিলার মুরিদেরা এতটা অজ্ঞ বা এতটা মূর্খ নয় যে যেখানে সেখানে গিয়ে চাইবে। আমরা কোথায় চাই? দাদা হুজুরের কাছে। কার কাছে? কারণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। হুজুর তাবিজ তাদবীর করে দিলেন, যাও বাড়িতে যাও, আল্লাহর উপরে ভরসা রাখো। মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক আমার হুজুর কিবলা তাবিজ তাদবীরকে কবুল করলেন, দোয়াকে কবুল করে ওই ব্যক্তিটাকে একটা আওলাদ নসিব করলেন, পুত্র সন্তান নসিব করলেন। ও নওজওয়ানেরা, ওই মানুষটা এবারে তার ওয়াদা পূরণ করবে। 1 তারিখে হুজুর কিবলা দরবার শরীফে বসে রয়েছেন, এমন অবস্থায় দেখা যায় একটা বড় গাড়ি দিয়ে ওই মানুষটা টাইলস বোঝাই করে নিয়ে দরবার শরীফে হুজুর কিবলার সামনে এসে হাজির। কি ব্যাপার? মুসাফা করেছে? কি ব্যাপার গো হুজুর? সেই তাবিজ করেছিলাম যে আমাকে আল্লাহ একটা আওলাদ যেন দেয়, আপনি তাবিজ দিয়েছিলেন, আল্লাহ কবুল করে একটা আওলাদ দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। হুজুর, তাই আমার ওয়াদা করেছিলাম, আমাকে ওয়াদা পূরণ করতে হবে, সেই ওয়াদা পূরণ করার জন্য আমি টাইলস নিয়ে এসেছি, হুজুর আমি রাখবো বলে নাই টাইলসগুলো নিয়ে ওই মসজিদের একটা কোণে রাখতে গেছে। কারণ মসজিদের মাল কোথায় রাখবে? মসজিদে। তো মসজিদের ভিতরে একটা কোণে সাইড করে রাখতে গেছে। হুজুর কিবলা তখন ঘন্টায়, এই মিয়া কি করছো, কোথায় রাখছো? হুজুর মসজিদের জিনিস কোথায় রাখবো? এখানেই রাখি। হুজুর কিবলা বলছেন, বাবা ওটা মসজিদ, নামাজ পড়ার জায়গা গো, এসব জিনিস ওখানে রাখে। দূরে একটা জায়গা দেখিয়ে দিলেন, বাবা যাও ওই 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 জায়গাটাই রাখো। কথা ভালো করে শুনবেন, ওই জায়গাটাই রাখো। এটার পেছনে হিকমত আছে, সেটা বুঝতে পারেননি মনে হয়। ওই জায়গাটাই রাখো। মানুষটা গাড়ি থেকে সব নামিয়ে ওই ওই জায়গাটায় সুন্দর করে সাজিয়ে বিদায় নিয়ে চলে গেল। এবার ওখানে পড়েই আছে, ওই টাইলস গুলো পড়েই আছে, মিস্ত্রি আর লাগানো হচ্ছে না। এবার ঠিক করে বলবেন, আপনার বাড়ির সামনে যদি ইট আপনি রাখেন, আজকে যেমন রাখবেন 2 মাস পরে ঠিক সেরকম থাকবে না কিছু পরিবর্তন হবে? হবে। মানে 2-1টা ইট ওখান থেকে সরে যাবে। কার গাড়ির চাকা বসে গেছে, লে কথা ঠিক না ভুল দেবে। আর যদি জিনিসটা একটু হালকা মতো হয়, বাচ্চাদের হাতের নাগালে থাকে, তখন কি হবে? আমরা নিজেরা খেলিছি, ওই জিনিস পড়েছিল তো ছোটবেলায়, তো ওইভাবে পড়ে আছে। বাচ্চারা যাচ্ছে, ভাঙছে, একদম পুকুরের এই মাথায় মেরে ওই মাথায় পাঠাচ্ছে। বুঝতে পারছেন মনে হয়?
হ্যাঁ, কত কি ইসালে সাহেবের দোকান হবে, তক্তপোষটা ঠিকঠাক বসছে না, তক্তপোষ সেট হচ্ছে না, ওই দিয়ে ভেঙে গুঁজি দেওয়া হচ্ছে, চিপ দেওয়া হচ্ছে যাতে সেট হয়। এরকম করতে করতে জায়গাটা পুরো ফাঁকা। আমার আব্বাজান চারজন হুজুর কেবলাদের বেশ কয়েকজন আস্তে আস্তে করে আমার দাদা জান হুজুর কেবলার কাছে গেলেন। এই ছোট হুজুর কেবলার কথা বলছি, হারাম হারাম থাকে, কোনোদিনও হালাল হয় না। দুনিয়ার সব মানুষও যদি খায় তথাপিও ওটা কি হালাল না হারাম? হারাম থাকবে, হালাল হবে না। তুমি ছোট হুজুর কেবলার মুরিদ, তোমার পীরের দিকে দেখো, তোমার নিজের দিকে দেখো, পীর কেমন ছিলেন আর মুরিদ কেমন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, আমার আব্বা জান চাচা জান হুজুর কেবলাদের মধ্য থেকে কয়েকজন আস্তে আস্তে করে গিয়ে আমার হুজুর কেবলার কাছে হাজির হলেন। নিজের আব্বা জানকে জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন, বিয়াদবি মাফ করবেন, ওই মানুষটা আল্লাহর ঘরের জন্য দান করেছেন, মসজিদের জন্য এত দামি দামি টাইলস দান করেছেন, কত সুন্দর ডিজাইন করা নকশা করা টাইলস গুলোকে মসজিদে না লাগিয়ে আপনি এইভাবে অপচয় করলেন, নষ্ট করলেন, মসজিদের হক নষ্ট হয়ে গেল। কেন? পিতা হন, আবার পীর হন, তো কথার মধ্যে একটা নম্রতা থাকবে না থাকবে নি? হ্যাঁ, এটা বন্ধুর সঙ্গে কথা বলছি নি, তুই এমন করলি কেন, না, আদব বজায় রেখে কথা বলো। আদব, তুমি কোনো আলেম, কোনো উস্তাদ, কোনো শিক্ষক, কোনো পীরের কাছে যখন যাবে তোমার আদব থাকবে না থাকবে নি? তো এখানে বাপের কাছে আর একদিকে পীর, তো তার কাছে, তো তাদেরকে আদবটা রক্ষা করতে হবে না হবে নি? তা বলে কি প্রশ্ন করবো না? প্রশ্ন করা বন্ধ করে দেবো? প্রশ্ন করছেন কিন্তু আদব বজায় রেখে। বেয়াদবি মাফ করবেন, মানুষটা এত আশা নিয়ে আল্লাহর ঘরের জন্য দিল, আপনি কাজে না লাগিয়ে সব নষ্ট করে দিলেন। আল মসজিদের হক নষ্ট হলো, আল্লাহর কাছে ধরা পড়তে হবে। কাকে বলছেন কথাটা? আব্বাজানকে, আল্লাহর ওলি ছোট হুজুর কেবলাকে বলছে। এই মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, ও জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর কিবলার মুরিদেরা, খেয়াল করে শুনে রেখে দিন, ওই সময় আপনারা মা পীর আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন? আমার ওলাদেরা, আমার সন্তানেরা, তোমরা আজকে দিনে আমাকে জিজ্ঞাসা করেছো আমি কেন এই টাইলস গুলোকে নষ্ট করেছি, আমি কেন মসজিদে এটাকে কাজে লাগাই নাই। মানুষটা নাকি বড় আশা করে এত দামি দামি টাইলস, নকশাদার টাইলস গুলো দিয়ে গিয়েছে, আমি ইচ্ছা করে ফেলে ফেলে নষ্ট করেছি। আমার ওলাদেরা, আমার সন্তানেরা, বাবারা, শোনো শোনো শোনো, আমি জুলফিকার, আল্লাহ আমাকে যেটা দেখাতে লেগেছেন, আমি যেটা দেখি, বাবা তোমরা তো সেটা দেখো না, দেখতে পাও না। আমার ওলাদেরা, শোনো শোনো শোনো, যে মানুষটা এই টাইলস গুলো দিয়ে গিয়েছে, ওই মানুষটা ছিল একজনা পাক্কা সুদখোর। কি ছিল? পাক্কা সুদখোর। সম্পূর্ণ সুদের টাকায় ওই মানুষটা মসজিদে এই টাইলসটা কিনে দান করেছে। আমার আওলাদেরা, শোনো শোনো, ওই মানুষটা যখন গাড়ি বোঝাই করে এই টাইলস গুলো নিয়ে বারে আমার সঙ্গে দেখা করতে আসে, টাইলস গুলোকে নিয়ে মসজিদের কোণে রাখতে গিয়েছে, এমন অবস্থায় আমার কানে একটা আওয়াজ ভেসে আসে, ও ফুরফুরা পীর, ও জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কেবলা, আপনি আমাকে মসজিদে রাখতে দিবেন না, আপনি আমাকে মসজিদে রাখতে দিবেন না, কেননা আমাকে সম্পূর্ণ হারাম টাকায় খরিদ করা হয়েছে, মসজিদে রাখতে দিবেন না। ও নওজওয়ানেরা, আপনার আমার পীর নিজে জামানে বলেছেন, আমার আওলাদেরা শোনো, আমার কানে যখন এই আওয়াজটা ভেসে ভেসে আসে, আমি জুলফিকার সেই আওয়াজের অনুসন্ধান করি, কোথা থেকে এই আওয়াজ আসে। আমি অনুসন্ধানের পরে দেখি ওই টাইলস গুলো নিয়ে যখন মসজিদে রাখতে যাচ্ছে, ওই টাইলস গুলো চিৎকার করে আওয়াজ দিয়ে বলছে, হুজুর আমাদেরকে মসজিদে রাখতে দিবেন না,
আমাদেরকে মসজিদে লাগাতে দিবেন না। ও আমার আওলাদেরা শোনো, সঙ্গে সঙ্গে আমি ওই মানুষটাকে মসজিদ থেকে নামিয়ে দিয়ে বলি, বাবা এগুলো মসজিদে রেখো না, এটা নামাজ পড়া জায়গা, আমরা আল্লাহকে সিজদা করি, এটা ওখানে রেখো না বাবা। ওই দূরে এই জায়গা দেখিয়ে দিয়ে বলেছিলাম ওই দূরে জায়গাটাতে রাখো। কারণটা বুঝতে পারছেন? এই বুঝতে পারছেন না, নামাজ পড়ার জায়গা আমরা নামাজ পড়ি, ওখানে দেখুনি বাবা, ও রাখার জিনিস নয়, ওটা ওই দূরে রাখো। কাজের একটা হিকমত আছে, কাজের একটা, এখানে একটা চটফট বিছিয়ে দাও না, চট আছে আর? এত মানুষ কথা বলেনি বাবু, এই এত মানুষ কথা বলেনি। হ্যাঁ, এখানে একটা চট বিছিয়ে দাও, নাহলে পিছনে একটু জায়গা আছে বাবু, আগে দিয়ে দাও, ওখানে গিয়ে বসো, দাঁড়িয়ে অসুবিধা হবে। সব তো হালকা বয়স তো, হ্যাঁ সবই তো হালকা বয়স, দাঁড়িয়েও থাকতে পারবে, পারবে তো নাকি? তোমরা পারবে তো থাকতে? কথাই শোনেনি, ওরা বসা নিয়ে দাঁড়িয়ে থাকা নিয়ে কথা বলতে ব্যস্ত। চলেন, কমিটি আছে এখানে, এখানে আর চট যদি থাকে একটা দাও না, আবার বেচারিরা কষ্ট করে যাবে তো, রাস্তাটাও ঠিকঠাক নেই মনে হয়। চলেন, যেটা বলছিলাম, এই কোথায় আলোচনা ছিল? হ্যাঁ, হুজুর কেবলা বলছেন, বাবা আমি দূরে জায়গাটা এই জন্য দেখিয়ে দিলাম, ওখানে রাখো, ওইভাবে পড়ে রয়েছে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার হুজুর কিবলা সেই দিনে আরো বলেছিলেন, আমার ওলাদেরা শোনো শোনো শোনো, আমি জুলফিকার যতদিন হায়াতে রয়েছি, জিন্দা আল্লাহ রেখেছেন, ততদিন পর্যন্ত আমার বাড়ির সামনের এই মসজিদে হারাম এক পয়সাও লাগাতে দিব না। ছোট হুজুর কেবলা কি বললেন? যতদিন আল্লাহ হায়াতে রাখবেন ততদিন আমার বাড়ির সামনের এই মসজিদে আমি এক পয়সাও হারাম লাগাতে দেব না। আর আপনি মসজিদ কমিটির সদস্য হয়েছেন, মাদ্রাসার দায়িত্ব নিয়ে শুরু করে দিয়েছেন। কে বলেছিল আপনাকে মসজিদ বড় করতে? কে বলেছিল মসজিদে ডিজাইন করতে? কে বলেছিল মার্বেল বসাতে? কে বলেছিল এসি লাগাতে? কে বলেছিল আপনাকে 3 তলা বানাতে? বলা তো হয়নি আপনাকে এই কথা, এ দায়িত্ব তো দেওয়া হয়নি। দায়িত্ব দেওয়া হয়েছে দেখভালের। কিসের দায়িত্ব? ধরে বলেন কিসের? তুমি মসজিদটা দেখভাল করো, এই দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি দেখভালের দায়িত্ব নিয়ে মসজিদে হারাম ঢুকিয়ে আমারই নামাজের 12টা বাজিয়ে দিলে। একটা মানুষ, এই শীতকাল আসছে, নামাজ পড়বেন না পড়বেন নি? শীতের সময় ফজরের ওয়াক্তে উঠে এই ঠান্ডা পানিতে কাঁপতে কাঁপতে উজু করে ওই অবস্থায় মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়বেন, আপনার নামাজের তো 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল গো? এই মুসলমানের ছেলেরা, দরকার নাই আমার 3 তলা মসজিদ, দরকার নাই আমার এসি লাগানো মসজিদ, দরকার নাই আমার মার্বেল টাইলস লাগানো চকচকে মসজিদ, দরকার নাই আমার ওই রকম সুন্দর কারুকার্য করা নকশাদার মসজিদ। আমার দরকার এমন একটা মসজিদ, যে মসজিদে গিয়ে নামাজ আদায় করলে আমার নামাজটা দরগাহে ইলাহিতে কবুল হয়ে যাবে। হতে পারে ওই মসজিদটা এসি লাগানো, হতে পারে ওই মসজিদটা সুন্দর 3 তলা নকশাদার, হতে পারে মার্বেল বসানো, অথবা হতে পারে খড়ের ছাউনি বিশিষ্ট, টালির ছাউনি বিশিষ্ট, অথবা হতে পারে ছাউনিবিহীন আল্লাহর আসমানের নিচে জমিনের একটা টুকরা। কথা ঠিক বলছি না ভুল? একটা জমিনের টুকরা হলেই তো হবে, যেখানে গিয়ে আমি আল্লাহকে সিজদা করলে আমার সিজদাটা কবুল হবে। ছাউনির দরকার কি? এই খোলা আকাশের নিচে নামাজ হবে না হবে নি? কথা বলে না কেন? জামাত করে খোলা আকাশের নিচে মসজিদ বানাবো। আমি একটা মসজিদ দেখেছি মোবাইলে, অবশ্য মানে বাস্তবে নয়। আল দেয় না জমির আল? কথা বলে না কেন? ওই জমির আল যেমন দেয় ওই রকম করে শুধু চারিদিক ঘেরা আছে, ইমামের জায়গাটাও ওই রকম আল দিয়ে সুন্দর করে, হ্যাঁ ওরকম করে দিয়েছে। আর
মাটি দিয়ে 3টে ধাপ বানিয়ে দিয়েছে, ওটাই হলো মসজিদ। এরকম মানে অনেকে এরকম ছবি অনেকে দেখেছেন মনে হয়, ওটাই মসজিদ। তো মসজিদ আমার এমন হোক যে মসজিদে নামাজ পড়লে আমার নামাজটা কি হবে? আল্লাহর দরবারে কবুল হবে। আমি সুন্দর করলাম অথচ আমার নামাজটাই কবুল হয়নি, নাম ওই মসজিদের কোনো মূল্য নেই। নওজওয়ানেরা, তরুণীরা, আলোচনা করতে করতে অনেকটা বেড়ে গেল। আপনাকে গুনার কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ বিরত থাকতে বললেন, আর নেক আমল করতে হবে। বিচারের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফালিয়ামাল আমালান সালিহ, আমি আল্লাহ আমার জন্য কতটুকু সৎ আমল তুমি করেছো দেখাও। আচ্ছা, একবার দরুদ শরীফ পড়বো, আর ওই সুযোগে একটু আগিয়ে আসবেন, কিছু মানুষ জায়গা পেয়ে যাবে, কিছু মনে করবেন না। একটু দরুদ শরীফ পড়ি, একটু আগিয়ে আসেন, তাহলে এরাও জায়গা পেয়ে যাবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি